বুঝ হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি। দুঃখজনক হলেও সত্য হচ্ছে আমরা তরুণ প্রজন্ম ভোট দিতে পারি নাই, সেই দুঃখ আমাদের দীর্ঘদিন ছিল। আলহামদুলিল্লাহ ২৪-এর আন্দোলনে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, যে বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশে এখন সময় এসেছে, সুযোগ হয়েছে তরুণ প্রজন্ম ভোট দেওয়ার। তো আমরা আজকে অনেক আনন্দিত, উল্লসিত। পাশাপাশি কুমিল্লা ১০ সংসদীয় আসনে আমরা যে ভাইকে জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আমরা সেই ভাইকে অনেক যোগ্য মনে করতেছি। কারণ হচ্ছে উনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সারা বাংলাদেশ উনি চষে বেড়িয়েছিলেন, সারা বাংলাদেশ তাকে চেনে। এই নেতাকে আমরা পেয়ে আমরা অনেক আনন্দিত, যিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন, কামিল কমপ্লিট করেন। এখন উনি ডক্টরেট ডিগ্রির জন্য উনি পড়ালেখা করতেছে। আমাদের বিশ্বাস, আমরা যদি আমাদের এই প্রত্যাশিত যোগ্যতা সম্পন্ন নেতাকে আমরা আমাদের সংসদে পাঠাতে পারি, তাহলে কুমিল্লা ১০ আসন গণমানুষের জন্য উনি কাজ করতে পারবে ইনশাল্লাহ, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা দেখেছি বিগত দিনে আমরা যখন বিটিভিতে, যখন যদি বিটিভি কেউ দেখতো না, তখন ওপেন করতাম, ওখানে সংসদে আমরা দেখতাম যে নাচ গান হইতো। ওখানে সংসদে এমন লোকে গেছে, লিখিত একটা বার্তা দেওয়া হয়েছে, ওনাকে পড়তে দেওয়া হয়েছে, উনি সেটা পড়তে পারে না দেখে দেখে। এমন অযোগ্য মানুষ সংসদে গেছে আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের শুধু ১০ আসনের প্রার্থী নয়, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন জামাত ইসলামের যে প্রার্থীগুলো, সেগুলো অনেক যোগ্যতা সম্পন্ন। বেশিরভাগই হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওখানে আছে, ওখানে আলেম আছে, ওখানে হাফেজ আছে, মুফতি আছে। তা আমাদের বিশ্বাস, যদি এই তরুণ প্রজন্ম যে আশা আকাঙ্ক্ষা করে আছে যে জামাত ইসলামের নেতৃত্বে যে ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারে যদি ইনশাল্লাহ, তাহলে এইবারের যে সংসদ, এই সংসদ অনেক সুন্দরভাবে সুশোভিত করবে জামাত ইসলামের নেতৃত্বে ইনশাল্লাহ। আমরা দেখেছি এবারে আরেকটি সুযোগ আছে যে উচ্চ কক্ষ, ওখানে হচ্ছে ফিয়ার পদ্ধতিতে হচ্ছে সংসদীয় আসন ওখানে বন্টন হবে। তো ওখানে যদি জামাত ইসলাম সংখ্যাধিক্য আসন পায়, ওখানে অনেকে মনে করে জামাতের নারী নেতৃত্বরা কেন সামনে আসছে না, ওখানে আমরা অনেক ভালো ভালো নারী নেতৃত্ব পাবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন তখন। পাশাপাশি আরও কিছু লোকজনকে অনেকে বলে যে ভাই আরও অনেক যোগ্যতা সম্পন্ন জামাতের লোকজন আছে, ওনাদেরকে কেন প্রার্থিতা ঘোষণা করা হয় নাই, সেটাও আমরা দেখবো যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে ইনশাল্লাহ। জি প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আমাদের যে ১০ আসন, সেই ১০ আসনকে আমরা আমাদের প্রার্থীকে জয়ী করার জন্য আমরা বাকি উত্তর ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছি। আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের বাকি উত্তর ইউনিয়নে যত ভোটার আছে, সকল ভোটারদের ধারে ধারে আমরা বারবার যাব, ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব আমাদের প্রার্থীতার ওনার বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো দুর্নীতি বা কোনো ধরনের অপকর্ম, এসব কোনো কাজের সাথে জড়িত নেই আলহামদুলিল্লাহ। আর আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওনার প্রার্থীতা বাতিল হয়েছে, আপনারা সেটা জানেন, আমরা ওনাদের পক্ষে কিছু বলবো না। তবে আমাদের অনেক ভাইকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় দোকানের আশেপাশে ওনাদের মন খারাপ। আমরা বলবো প্রিয় ভাই, মন খারাপ করার কারণ নাই, আমরা তো একদিন একসাথেই ছিলাম, আমরা একসাথে থেকে পেশিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করেছি, একসাথে আমরা অনেক আন্দোলন করেছি। তাহলে আপনারা মন খারাপ করে বসে থাকার প্রয়োজন নেই, আপনারা আমাদের সাথে আসেন, এসে কুমিল্লা ১০ আসনকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায় সেজন্য আপনি অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, যুব সমাজের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, ময় মুরব্বীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এলাকাবাসীর প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। নারায়ে তাকবীর। দাঁড়িপাল্লা এবার করবে।